আচ্ছা, তোদের সব ক্লাসে তো বেশি লোকজন থাকে না, মৃত্তিকা, রাজেশ, আজকে দিশিত আছে দেখলাম, আর শুভম, আর বাকি সব পড়তে আসে রে? আসে দাদা, মোটামুটি সব আসে। আর কে কে আসে পড়তে রেগুলারলি? রেগুলারলি ওই তো রকি আর দেবার্গ দুদিন একটু আসছে না, ওদের প্রবলেমের জন্য ওরা আসে রেগুলার। হুম। শান্তনু, তারপরে সরস্বতী, সঙ্গীত এরা তো আসে। আচ্ছা আচ্ছা। নিহাদি আসে, আর ওই যে একটা দিশাদি এরা আসে। তো তোরা এখন যারা ক্লাস করছিস কর, আর যারা পরে রেকর্ডিং দেখবি সবার জন্য বলছি যে তোরা অঙ্কটা কিছুদিন আগে যেভাবে প্র্যাকটিস করছিলি আবার প্র্যাকটিস করা শুরু কর। করছিস প্র্যাকটিস, রাজেশ? হ্যাঁ দাদা, করছি। রাকেশ যাদবটা আমি আবার রিপিট করছি। সব ভুলে ভুলে গিয়েছি দেখছি, মানে যতই প্র্যাকটিস করছি কিছুদিন পর ভুলে যাচ্ছে, ওই জন্য রাকেশ যাদবই আবার রিপিট করছি আর কি। প্রফিট লস চলছে। ঠিক আছে, আমি গ্রুপে পরে কথা বলে নিচ্ছি কার কি রিভিশন চলছে, সেই রকম ভাবে সবাই রিভিশন তো দিবি, রিভিশন দেওয়ার সাথে সাথে যে প্রত্যেক দিনের প্র্যাকটিস ওইগুলোকে শুরু করতে হবে আবার। কারণ দেখ সামনে পিএসসি, তারপরে পুলিশ, হেনা তেনাতে অনেক রিক্রুটমেন্ট বেরোবে শুধু ওয়েস্ট বেঙ্গলেরই, বাকি সেন্ট্রাল গভর্নমেন্টের আছে। এবার এই প্রিপারেশনটাকে যদি ঠিকঠাকভাবে নিস, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের দুটোই তোদের হয়ে যাবে। তো সেই জন্য এখন থেকেই ভালোভাবে শুরু কর। এখন থেকে কি মানে যা শুরু করেছিস আরো ভালোভাবে কর। রিজনিং মোটামুটি এমন জায়গায় সবাই চলে এসেছিস, এখন মক দিলেই খুব ভালো নাম্বার হবে। কিন্তু ম্যাথে অ্যারিথমেটিক ঠিকঠাক হয়ে গেছে, ওটা প্র্যাকটিসও ঠিকঠাক হয়ে গেছে, তো আর একবার আমাকে রিভিশন দিতে হবে। অ্যাডভান্সও ধর জিওমেট্রি অনেকটা হয়েই গেল, এরপরে মেনসুরেশন, ট্রিগোনোমেট্রি, এই দুটোই মেন চ্যাপ্টার। তো এগুলো করলে আমাদের ম্যাথ মোটামুটি রেডি হয়ে যাবে। তো এই টোটালটা হলে পুরোটা একদম মানে সম্পূর্ণ জিনিসটাকে একদম মাথার ভিতরে সবসময় রেডি রাখতে হবে। একদিকে যেমন রিভিশন দেবো, মক দেবো, তো যত এই জিনিসগুলো ফ্লুয়েন্টলি করবি তত ভালো হবে, মানে পরীক্ষায় তত ভালো পারফর্ম করতে পারবি। তো কম্পিটিটিভ এক্সাম মানেই তাই যে একবার তো সিলেবাসটাকে ভালোভাবে রেডি কর, তারপরে মকের সাথে সাথে রিভিশন দে, মক দে, যেখানে তোর মনে হবে প্রবলেম সেখানে রিভিশন দে। এইভাবে করলে খুব সুন্দরভাবে প্রিপারেশন হবে, আর সামনে অনেক সুযোগ আছে। তো যারা খাটবি, মানে যারা ভালোভাবে খাটছিস নি, ফাঁকি দিচ্ছিস, আজকে পড়ছিস কালকে পড়ছিস, তাদের কথা আমি বলছি না। যারা, কেউ যদি সত্যি চাকরি পেতে চাস, তো সামনে এত ভালো ভালো সুযোগ আছে। দাঁড়া, জয়েন করিনি। সামনে এত সব সুযোগ আছে, তো মানে একবার যদি মিস করিস তাহলে আবার ধর কবে এইরকম ভাবে রিক্রুটমেন্ট হবে তার কোনো ঠিক নাই। তো ভালোভাবে শুরু কর, আশা করছি তাড়াতাড়ি সব পেয়ে যাবি। শুধু নিজের দিক থেকে এফোর্টে কম রাখিস নি। আচ্ছা, আগের দিন আমরা যেগুলো পড়েছিলাম, প্রথমে তো একটা ত্রিভুজের তিনখানা বিন্দু পড়েছিলাম, মানে তোর তিনখানা না চারখানা মনে হয় ছিল। একটা হচ্ছে ইন সেন্টার, তাহলে ইন সেন্টার কিভাবে পাই আমাকে বলতো? ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডিত করে। ত্রিভুজের তিনটি কোণের যে সমদ্বিখণ্ডক হয়, সেই সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটা হচ্ছে একটা কেন্দ্র। সেই কেন্দ্রকে, যেমন এটা যদি ত্রিভুজ হয়, আমি একবার শুধু মানে রিভিশন দেওয়ানোর জন্য বলছি, এইরকম যদি কোণের সমদ্বিখণ্ডকগুলো এরকম একটা বিন্দুতে ধর মিলিত হলো, এই বিন্দুকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত টানা হয়, তাহলে সেই বৃত্তটা তিনটে বাহুকে ভেতর দিয়ে টাচ করবে, মানে তিনটে বাহুকে টাচ করবে। তো এইটাকে বলা হয় ইন সার্কেল বা অন্তর্বৃত্ত, আর তার কেন্দ্রকে বলা হয় ইন সেন্টার বা অন্তর্বৃত্তের কেন্দ্র। তারপরে আমরা পড়েছিলাম সার্কম সেন্টার, মানে এইরকমই একটা সার্কেল হবে, যে সার্কেলটা এই বাইরের দিক দিয়ে টাচ করবে, মানে তিনটে শীর্ষবিন্দুকে টাচ করবে। তাহলে সার্কম সার্কেল কিভাবে পাই? বাহুর বাহুর সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডক। হ্যাঁ, বাহুর শুধু সমদ্বিখণ্ডক না, বাহুর লম্ব সমদ্বিখণ্ডক গুলো যে পয়েন্টে মিট করে তাকে বলা হয় সার্কম সেন্টার, মানে
অধিবৃত্তের কেন্দ্র। তাহলে ওই কেন্দ্রটাকে পয়েন্ট করে একটা বৃত্ত আঁকলে সেটা 3টে শীর্ষবিন্দু দিয়েই যাবে। আচ্ছা, তারপর হচ্ছে সেন্ট্রয়েড। সেন্ট্রয়েডটা কাকে বলা হয়? মধ্যমা। মধ্যমা মানে কি বল? ওদের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। একদম। তাহলে মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা। এই রেখাগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় সেন্ট্রয়েড। তাহলে একটা সেন্ট্রয়েড এই মধ্যমাকে কি রেশিওতে ভাগ করে? 2:1। 2:1 রেশিওতে ভাগ করে। প্রত্যেকটা মধ্যমায় আমি ধর এখানে আঁকছি, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা, এটা একটা মধ্যমা। তাহলে তুই যখন প্রথমে একটা মধ্যমা আঁকলি, এই মধ্যমাটা ত্রিভুজটাকে সমান দুটো এরিয়ায় ভাগ করে। বুঝতে পারলি? হ্যাঁ তাহলে প্রত্যেকটা মধ্যমা ত্রিভুজটাকে সমান 2 ভাগে ভাগ করে। বোঝা গেল? গেল। আবার এই যখন মধ্যমাগুলো এই একটা বিন্দুতে সেন্ট্রয়েডে মিলিত হলো, এর এরিয়া যদি 1 হয়, এরও 1 হবে, এরও 1 হবে, এরও 1 হবে, এরও 1 হবে, এরও 1 হবে। মানে এই প্রত্যেকটা এর এরিয়া সমান হয়। ঠিক আছে? এগুলো পরে শিখবি আরো ভালোভাবে, আমি জাস্ট এখন বলার জন্য বলছি। আচ্ছা, তারপরে আর একটা ছিল অর্থ সেন্টার। অর্থ সেন্টার কাকে বলে? অর্থ সেন্টার হুম, তোদের অর্থ সেন্টারটা বলেছিলে তুমি? হুম, বলেছিল বল। ভুলে গেলাম। অর্থ সেন্টার মানে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব। হ্যাঁ 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 ঠিক আছে? তখন এই কোণটা কি হয়? দেখ, এইটা একটা চতুর্ভুজ, উপরের এইটুকু একটা চতুর্ভুজ, যার এইটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই দুটোতে 180 হয়ে গেল। তাহলে এটা হ্যাঁ, যদি হয় বিপরীত কোণ। থিটা, তাহলে হুম। এইটা হবে 180 মাইনাস থিটা। তাহলে এই উপরটার এই নিচেরটা বিপরীত কোণ, তাহলে এই নিচেরটা হবে 180 মাইনাস থিটা। মনে পড়ছে? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইন সেন্টারের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হয় বল? কি ইন সেন্টারের ক্ষেত্রে এই নিচের অ্যাঙ্গেলটা কত হয়? ওই তো উপরের কোনটা ডবল? না না, ডবল না, হাফ। হাফ, সরি ডবল সরি হয় হাফ। সার্কাম সেন্টারের ক্ষেত্রে। কারণ সার্কাম সেন্টারের ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল হয়। ঠিক আছে? তাহলে সার্কাম সেন্টারের ক্ষেত্রে এই নিচের কোণটা হয় 2 ইন্টু অপোজিট কোণ, আর ইন সেন্টারের ক্ষেত্রে হয় 90 প্লাস অপোজিট কোণের অর্ধেক। মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নাই? না। আচ্ছা, আমি ত্রিভুজের একটু ফর্মুলা আগের দিন দেখিয়েছিলাম, আমি আর একবার বলে দিচ্ছি। দেখ, যে কোনো চতুর্ভুজ যদি হয়, এর এরিয়া কত হয়? বাহু ইন্টু বাহু। না, বাহু ইন্টু উচ্চতা। বেস মানে ভূমি ইন্টু হাইট, এটাই হয় না? লেট হ্যাঁ। তাই তো? এবার এইটা যদি হয় বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র, যেখানে এটা তো দৈর্ঘ্য, বেসটা দৈর্ঘ্য, লেন্থ, আর এই প্রস্থটাই হয় উচ্চতা, কারণ এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করে। লম্ব মানে বেস ইন্টু হাইট। হাইট মানে কি? হাইট মানে হচ্ছে এই এই বেসের উপর অপোজিট শীর্ষবিন্দু থেকে যে লম্ব টানা হবে সেই লম্বটার দৈর্ঘ্য। বোঝা গেল? এটা জানিস? হ্যাঁ বলেছো, আগের দিন বলেছো। যেমন ধর তুই একটা গাছে উঠলি, এ ধর একটা মাটি
গাছটা ধর এরকম ভাবে আছে, নারকেল গাছ। তুই যদি এখানে উঠিস, তোর হাইট কোনটা বলবি? এই এই ডট ডটটা বলবি না এইটা বলবি? ডট ডটটা। তার মানে সবসময় হাইট মানে হচ্ছে উপরের বিন্দু থেকে নিচের উপর লম্ব, ঠিক আছে? তাহলে যে কোনো 2 ডাইমেনশন জিনিসের এরিয়া সবসময় হয় বেস ইন্টু হাইট, ঠিক আছে? ভূমি ইন্টু উচ্চতা। এবার ধর দেখ, এই জায়গাটা ভালো করে শিখ, হ্যাঁ, একটু সময় লাগলে লাগুক, ভালো করে এই কনসেপ্টটা ক্লিয়ার করা, তাহলে মেনসুরেশনের 2D এমনি হয়ে যাবে। ধর এই একটা চতুর্ভুজ ABCD, আমি বললাম এর এরিয়া বের করতে। তাহলে এর এরিয়া কিভাবে বের করবি? AB মানে হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা মানে এবির উপরে যে শীর্ষবিন্দু আছে তার উপর থেকে লম্ব টান। বোঝা গেল? এটা ধর ডি, তাহলে এবি ইন্টু ডি, এটা হচ্ছে এর এরিয়া। বুঝতে পারলি? বুঝলাম। এবার এবার দেখ, আচ্ছা কে কে আসিস রে ক্লাসে? এই তো আমি আছি। আর তুই, কেউ নাই দাদা, শুভম, শুধু রাজেশ আছে। ঋষিতা, মৃত্তিকা। আচ্ছা, তো যে কোনো 2 ডাইমেনশনাল জিনিসের এরিয়া হয় ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমি তুই যাকে নিবি সেই রকম ভাবে হবে। যেমন আমি যদি এবি কে ভূমি ধরি, তাহলে এবি কে ভূমি ধরলে এবির সাপেক্ষে এই ফিগারটার উচ্চতা মানে এই ডি, এটা হচ্ছে এর উচ্চতা। তাহলে এটা হচ্ছে বেস মানে ভূমি ইন্টু উচ্চতা মানে হচ্ছে ডি, এটা হচ্ছে এরিয়া। এবার কেউ বলতে পারেন না, আমি এবি কে কেন ধরবো, আমি বিসি কে ভূমি ধরবো। কোনো ব্যাপার নাই, বিসি কে ভূমি ধর। তাহলে বিসির ওপরে যে শীর্ষবিন্দু আছে সেই শীর্ষবিন্দু থেকে লম্ব টান, তাহলে এখানটায় ধর ডিএফ, তাহলে এর এরিয়া তখন হবে বিসি ইন্টু ডিএফ। বোঝা গেল? তার মানে সব সময় আমাকে একটা বেস নিতে হবে এবং বেসের সাপেক্ষে একটা লম্ব টানতে হবে উপরের শীর্ষবিন্দু থেকে, তাহলে বেস ইন্টু হাইট হচ্ছে যে কোনো চতুর্ভুজের এরিয়া। এবার এই চতুর্ভুজটাকে যদি আমি দেখ, এইটাকে বলা হয় সামন্তরিক, ঠিক আছে? এই চতুর্ভুজটাকে আমি যদি সোজা করে দিই, যেমন সোজা করলে এইরকম হবে ABCD, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। পরে আমি মেনসুরেশনে পড়াবো। আয়তক্ষেত্রে কি হয়, ভূমি আর এই মানে দৈর্ঘ্য আর প্রস্থ লম্বালম্বি থাকে। তার মানে এটা যদি ভূমি হয়, তাহলে প্রস্থ কোন এই উচ্চতা কোনটা? অপোজিট শীর্ষবিন্দু ডিসি থেকে লম্ব টানলে কি এই এডিটাই হচ্ছে উচ্চতা। সেই জন্য এখানে হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বোঝা গেল? হ্যাঁ, কে বুঝতে পারিসনি বল? ঠিক আছে দাদা। এবার এই আয়তক্ষেত্রেই যদি দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়ে যায় তখন হয় বর্গক্ষেত্র। তাহলে এটা হচ্ছে এ, ধর এর দৈর্ঘ্য এ, প্রস্থও এ, এটাও এ, এটাও এ, তাহলে বর্গক্ষেত্র হলে এর দৈর্ঘ্য এই এরিয়া কি হয়? দৈর্ঘ্য এ ইন্টু ইন্টু এ প্রস্থ স্কোয়ার। মানে এ ইন্টু এ, তখন হয় এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। সেই জন্য দেখবি পড়বি বর্গক্ষেত্রে তোর এর দৈর্ঘ্য হচ্ছে মানে এর এরিয়া হচ্ছে বাহু স্কোয়ার। বল, কারো বুঝতে অসুবিধা আছে? না, কিন্তু দাদা যে লম্বটা আঁকবো সামন্তরিকে, তাহলে ওটা বের করবো কিভাবে এখনই বলো। ওটা তুই যখন দেখ, লম্ব বের করার মতন সিচুয়েশন খুব কম আসবে, ঠিক আছে? হুম, কারণ তুই লম্ব কিভাবে বের করবি, তোর যদি ডেটা না দেয় তুই তো লম্ব বের করতে পারবি না। দু একটা কোশ্চেন আসে আচ্ছা, যেখানে লম্ব বের করতে হয়, সেখানে তুই হুম, সব ডেটা ওখানটায় দেওয়া থাকবে। কেমন দেওয়া থাকবে? ধর এটা বললো 5, ঠিক আছে? হুম, এটা 3,
এটা 7। তাহলে এটা যদি ডিটা লম্ব হয় তাহলে এটা কি এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, আর হ্যাঁ এটা লম্ব। সমকোণী ত্রিভুজে কি হয়? লম্ব স্কয়ার প্লাস ওই তো ভূমি লম্ব স্কয়ার স্কয়ার সমান প্লাস অতিভুজ ভূমি স্কয়ার। স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এই ডি স্কয়ার সমান হবে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, মানে ডি স্কয়ার সমান হবে 25 মাইনাস 9 মানে 16। তাহলে ডি সমান হবে 4। বোঝা গেল? আচ্ছা তাহলে এর এরিয়া কত হবে বল? 4 ইন্টু 10 40। 40 স্কয়ার সেন্টিমিটার বা কিছু। বোঝা গেল? একদম একদম। এবার এখানে যত রকম চতুর্ভুজ আছে যদি মাঝ দিয়ে কেটে দিস ত্রিভুজ হবে না? হ্যাঁ হ্যাঁ ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস মানে হচ্ছে ভূমি ইন্টু হাইট মানে হচ্ছে উচ্চতা। তাহলে ত্রিভুজের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বল বুঝতে অসুবিধা আছে? না এবার দেখ, ত্রিভুজের এরিয়া বের করার বিভিন্ন রকম ফর্মুলা হয়, আমি পড়াচ্ছি। প্রথমে তো দেখ, এটা বিষমবাহু ত্রিভুজ এইরকম, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ধর এ বি সি। তুই এর লম্ব বের করতে হলে মানে এর এরিয়া এই অনুযায়ী বের করতে গেলে হাফ ইন্টু বেস মানে ধর সি কে যদি বেস ধরি সি ইন্টু উচ্চতা। এবার উচ্চতা আমি তো বললাম যে এখান থেকে লম্ব টানতে হবে, কিন্তু লম্বর দৈর্ঘ্য কিভাবে বের করব? পারবি বের করতে? না এখানে তো ডেটা দেওয়া নেই তো, এ সমান এখানে কত? ডেটা হ্যাঁ কিছু দেওয়া নাই, তাহলে হবে না। হুম তো এই রকম যদি আসে বিষমবাহু ত্রিভুজের এরিয়া বের করতে, এর জন্য একটা সুন্দর ফর্মুলা আছে, নাম হচ্ছে হেরোজ থিওরি। হেরোজ ফর্মুলাতে বলে এরিয়া সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই এসটা হচ্ছে সেমি পেরিমিটার, মানে ত্রিভুজটার পেরিমিটারের অর্ধেক। তাহলে ত্রিভুজের পেরিমিটার কি হয়? পরিসীমা এ প্লাস বি প্লাস সি। সেমি পেরিমিটার মানে বাই 2। বোঝা গেল? হ্যাঁ তাহলে একটা ত্রিভুজে যদি আমার বাহুগুলো দেয় ধর 6 7 8, তাহলে আচ্ছা এটা ধর এটা 5, না হলে দশমিক আসবে। তাহলে সেমি পেরিমিটার কত? 8 7 15, 5 20 বাই 2 মানে 10। তাহলে এস সমান হলো 10। তাহলে এর এরিয়া হবে 10 ইন্টু 10 মাইনাস 5 মানে 5 ইন্টু 10 মাইনাস 7 মানে 3 ইন্টু 10 মাইনাস 8 মানে হচ্ছে 2। তাহলে রুট ওভার 50 150 300, রুট ওভার 300। 300 মানে কি 3 ইন্টু 100, 100 রুট করলে হয় 10 রুট ওভার 3। এটা হচ্ছে উত্তর হবে। আচ্ছা বোঝা গেল? হ্যাঁ এটা হচ্ছে হেরোজ ফর্মুলা। এবার আমরা বিভিন্ন রকম ফর্মুলায় আসি। এটা বুঝতে অসুবিধা নাই তো? এটা সিম্পল মুখস্থ করতে হবে, এখানে কিছু বোঝার কিছু নাই। এবার বিষমবাহু ত্রিভুজের এরিয়া বের করতে বললে হেরোজ থিওরিতে বের করলি। এবার আমাকে বল, তোকে যদি অন্য ত্রিভুজ আর কি 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 ধরনের ত্রিভুজ আছে? সমদ্বিবাহু সমবাহু। আচ্ছা সমদ্বিবাহু, এই তো সমদ্বিবাহু এ বি হ্যাঁ সি। আমি ধরলাম এটা সমদ্বিবাহু যার দুখানা বাহুর এই বাহুগুলোর দৈর্ঘ্য ধর বি বি আর সমান বাহুটার দৈর্ঘ্য এ। বোঝা গেল? হ্যাঁ আচ্ছা তাহলে এমনি তো হেরোজ ফর্মুলাতে বের করতেই পারবি।
আমরা যেটা নতুন শিখলাম সেইভাবে যদি বের করি তাহলে এরিয়া হবে হাফ ইন্টু বিসি মানে হচ্ছে তোর ভূমি মানে বিসি বা এ ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতাটা কেমন হবে? এটা উচ্চতা হবে তো? হ্যাঁ 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 আচ্ছা, এইটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি যে উপরের শীর্ষবিন্দু থেকে যদি আমরা লম্ব টানি তাহলে নিচের ভূমিটাকে সমান দুই ভাগে ভাগ করে, মানে বিসি হ্যাঁ মধ্যবিন্দুতে এই পয়েন্টটা টাচ হয়, ই পয়েন্ট ধর নাম দিলাম। তাহলে ই বিন্দুটা হচ্ছে বিসি এর ঠিক মধ্যবিন্দু। তাহলে এদিকটা হচ্ছে a/2, এদিকে a/2। কে কে বুঝতে পারলিনি? হ্যাঁ দাদা ঠিক আছে। এবার বল এ ই সি এটা তো একটা সমকোণী ত্রিভুজ, হুম তাই তো? আমাকে বের করতে হবে কার ভ্যালু? ই এর ভ্যালু তাই তো? এ ই এর ভ্যালু, কারণ আমার তো উচ্চতা দরকার। হ্যাঁ এই এ বি এর ভ্যালু দেওয়া আছে, বি এর ভ্যালু দেওয়া আছে, এ এরও ভ্যালু দেওয়া আছে। যেহেতু ইটা মধ্যবিন্দু তাহলে এদিকটাও a/2, এদিকটাও a/2, কিন্তু আমি হাইট এইটা তো জানিনি, ওইটাই তো বের করতে হবে, সেটাই তো এখানে হ্যাঁ পুট করব। তাহলে এই এর ভ্যালুটা কিভাবে বের করব বল? বল। তাহলে ওটাকে কি 180 ধরবো টোটাল? 180 কেন ধরবো? আমি এ ই এর ভ্যালু বের করব। এই যে এ ই, এইটা তো লম্ব, এটাই তো হাইট, হ্যাঁ হ্যাঁ এইটার ভ্যালু বের করব। আচ্ছা, এই যে এইসি এটা একটা সমকোণী ত্রিভুজ তো, হ্যাঁ যার এটা 90 ডিগ্রি। হুম সমকোণী ত্রিভুজের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, মানে হ্যাঁ এই এ স্কয়ার প্লাস ইসি এ স্কয়ার সমান এসি এ স্কয়ার। অসুবিধা আছে? না দাদা। তাহলে এই এ স্কয়ার সমান এসি স্কয়ার মানে হচ্ছে বি স্কয়ার মাইনাস ইসি এ স্কয়ার মানে কি a/2 এর হোল স্কয়ার। বল, বুঝতে পারলি? তো এই জায়গাটা আরেকবার বলো। কিছু না, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার লিখলাম, এই স্কয়ার প্লাস ইসি স্কয়ার সমান এসি স্কয়ার। আচ্ছা, তাহলে এইটা তো আমাকে বের করতে হবে। এই স্কয়ার সমান এসি স্কয়ার মাইনাস ইসি স্কয়ার। আচ্ছা, এসি মানে কি? এসি মানে তো বি, বি স্কয়ার মাইনাস ইসি মানে কি? এইটুকু হাফটা, মানে a/2 স্কয়ার। হ্যাঁ 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 বল, কে বুঝতে পারিসনি বল? দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, এটা করলে তাহলে কি হবে? বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, 4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এ ই সমান হবে √4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4। দেখ, 4 এর রুট করলে 2 হবে, হাফ ইন্টু 4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে এই এরিয়ার ফর্মুলাটা হয়ে গেল হাফ ইন্টু এ ইন্টু হাফ ইন্টু 4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। তাহলে a/4 ইন্টু √4 বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। বুঝতে পারলি? হ্যাঁ এবার কথা হচ্ছে যে পরীক্ষায় ফর্মুলা মনে রাখতে হবে না, কোথাও মনে রাখতে হবে না, আমি শুধু
তোদেরকে বোঝানোর জন্য বললাম। যদি পরীক্ষায় কোশ্চেন আসে ফর্মুলা মনে রাখার দরকার নাই, এটার ভ্যালু দেওয়া থাকবে, এটার ভ্যালু জানিস তো এটা বের করতে পারবি না, রুট ওভার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করলেই তো চলে আসলো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধর আমার পরীক্ষায় বললো একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো সমান বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা 10 এটা 10, আর যেটা বিষমবাহু এই মানে যেটা অসমবাহু তার দৈর্ঘ্য ধর আমাকে বললো 16 সেন্টিমিটার, তাহলে বিসিটা টোটাল কত 16, তাহলে হাফ কত 8, তাহলে এটা কত রুট ওভার 10 স্কোয়ার 8 মাইনাস 8 স্কোয়ার, মানে রুট ওভার 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মানে কত 100 মাইনাস 64 মানে রুট ওভার 36 মানে 6, 6 হ্যাঁ তাহলে হাইট কত হয়ে গেল 6, তাহলে এরিয়া হ্যাঁ কত হবে হাফ ইন্টু ভূমি মানে কত 16 ইন্টু 6, বুঝতে পারলে? তাহলে 48, এর জন্য আমাকে ফর্মুলা মুখস্থ করতে হবে? না দা ঠিক আছে। এবার আমি তোদের দেখালাম, কারণ এই ফর্মুলা অনেক জায়গায় লেখা দেখবি, কিভাবে আসছে দেখ। তবে এর পরে যে ফর্মুলাটা শেখাবো এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। দাদা খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ কথা একটু কেটে কেটে আসছে। খুব অসুবিধা হচ্ছে? না দাদা খুব অসুবিধা হচ্ছে না। একটু দেখ, পরে আবার রেকর্ডিং দিব দেখিস। আচ্ছা, এইটাই যদি আমার হতো সমবাহু ত্রিভুজ এ বি সি, সমবাহু ত্রিভুজ মানে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে রেডিয়া কি হবে? a প্লাস বি প্লাস বল। সি পরিসীমা। না না, হাফ ইন্টু বেস ইন্টু হাইট একই। ও আচ্ছা আচ্ছা ত্রিভুজে সরি হুম, সরি ত্রিভুজের ক্ষেত্রে বলে হাফ হাফ ইন্টু বেস ইন্টু ইন্টু। বিসি মানে বেস ইন্টু হাইট। হ্যাঁ 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 হাইট তো আমরা জানিনি, আমরা এই হাইট আঁকলাম, এটা 90 ডিগ্রি। আচ্ছা, সমবাহু ত্রিভুজ মানেই তো সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুটো বাহু তো সমান, হুম। তাহলে এইটা হবে মধ্যবিন্দু, এই ইটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এটা কত a/2, এটাও a/2, তাহলে হাইট এই স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস ইসি স্কোয়ার, বুঝতে পারলি? হুম। রাজেশ বল। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি বলো। আচ্ছা, এসি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, ইসি স্কোয়ার মানে হচ্ছে a/2 এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4, তাহলে 4 হলো, 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে 3 স্কোয়ার, বোঝা গেল? এই বল, সবাই বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তাহলে এই স্কোয়ার সমান যদি এটা হয় তাহলে এই সমান হবে রুট ওভার এটা, তাহলে এই সমান হবে হ্যাঁ √3/2 ইন্টু এ, বোঝা গেল? হ্যাঁ তাহলে সমবাহু ত্রিভুজের হাইটের ভ্যালু কত? √3/2 ইন্টু এ। এটা তোরা দেখবি অনেক পড়েছিস 9-10-এ, সমবাহু ত্রিভুজের হাইটের ভ্যালু হয় √3/2 ইন্টু এ। আচ্ছা, এই যদি সমবাহু ত্রিভুজটার এরিয়া হয় কত হবে? এরিয়া সমান হবে হাফ ইন্টু বিসি মানে কত এ ইন্টু হাইট মানে √3/2 ইন্টু এ, তাহলে দেখ √3/4 ইন্টু এ স্কোয়ার, তাহলে সমবাহু ত্রিভুজের এরিয়া কত হয় √3/4 ইন্টু এ স্কোয়ার, বোঝা গেল? এই দুটো জিনিস একদম মুখস্থ রাখতে হবে। সমবাহু ত্রিভুজের হাইট হচ্ছে √3/2 ইন্টু এ, আর সমবাহু ত্রিভুজের এরিয়া হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার,
বল, বুঝতে অসুবিধা থাকলে বল এবার আমাকে। ঠিক আছে, তো বুঝতে পেরেছি। ঠিক আছে, এই জিনিসটা তোরা এতদিন মুখস্থ করতিস, কিন্তু যদি বেসিক জিনিসটা জানিস তাহলে মুখস্থ করার দরকার হবে না, মনেও থাকবে ভালো। ঠিক আছে, আচ্ছা, এটা মানেই হচ্ছে হাইট। এবার তোদের একটা জিনিস বলি, সমবাহু ত্রিভুজের ইনসেন্টার আর সার্কামসেন্টার একই জায়গায় হয়। ইনসেন্টার সার্কামসেন্টার, আচ্ছা, সমবাহু ত্রিভুজের ইনসেন্টার সার্কামসেন্টার অর্থোসেন্টার তারপরে সেন্ট্রয়েড সব একই জায়গায় হয়। মানে যত ধরনের 4 রকমের বিন্দু পড়লি সমকোণী এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টি জিনিসই একই বিন্দুতে হয়। তাহলে ইনসেন্টার হলে এর একটা ইন সার্কেল হবে, সার্কামসেন্টার হলে এ একটা সার্কাম সার্কেল হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এবার ইন সেন্টার যদি হয় তাহলে ইন সার্কেলের রেডিয়াসের ফর্মুলা কি বলেছিলাম বল? ইন সার্কেলের এরিয়া, রেডিয়াস ব্যাসার্ধ। হ্যাঁ, ইন সার্কেলটার এই ব্যাসার্ধ কত বলেছিলাম মনে নাই? ফর্মুলাটা এ বাই এস বলেছিলাম না? হ্যাঁ, এ বাই এস। এরিয়া বাই অর্ধ পরিসীমা। হ্যাঁ, এই ত্রিভুজটা যদি 3টে বাহু এ হয় তাহলে এরিয়া সমান কি হয়? √3/4 ইন্টু এ স্কোয়ার। আর এস হবে 3a/2। কারোর বুঝতে অসুবিধা আছে? ও, এই রাজেশ, বুঝতে পারলি? রাজেশ, হ্যাঁ হ্যাঁ, দেখতে, হ্যাঁ বুঝতে পারছি। মৃত্তিকার দিশিতা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। আচ্ছা, কিছুই না, এ দেখ 3টে বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে? a প্লাস এ প্লাস এ মানে 3a। তাহলে অর্ধ পরিসীমা হবে 3a/2। আর এরিয়ার ফর্মুলা তো এখনই আমরা শিখলাম। তাহলে এটা যদি করি √3/4 ইন্টু এ স্কোয়ার ইন্টু, এটা নিচটা উল্টে যাবে, 2/3a। 2 এটা দিয়ে কাটলে হবে √3, এটা দিয়ে একটা এ বাদ যাবে, তার মানে a/2√3 হবে। ইন সার্কেলের রেডিয়াস হচ্ছে a/2√3। আর সার্কাম সার্কেলের যে রেডিয়াস হবে, সেটা কি হয় ফর্মুলা বল? কি ছিল ফর্মুলা? a/b/c/4a। এই a/b/c না, সরি, abc/4a। abc/4a। তাহলে এখানে abc তো আলাদা আলাদা বাহু নাই, 3টে বাহু সমান। তাহলে a ইন্টু a / 4 ইন্টু a মানে √3/4 ইন্টু এ স্কোয়ার। 4 4 কেটে গেল, তাহলে উপরে হলো a³ / √3a স্কোয়ার। এটা দিয়ে কাটলে দুটো কেটে যাবে, একটা থাকবে, তার মানে a/√3। তাহলে সার্কাম রেডিয়াস হচ্ছে a/√3 আর ইন রেডিয়াস হচ্ছে a/2√3। তাহলে দেখ, সার্কাম রেডিয়াসের ঠিক অর্ধেক হচ্ছে ইন রেডিয়াস। বোঝা গেল? দেখ, কারোর অসুবিধা থাকলে বাট আমাকে বল। এই জায়গাটা যদি ভালোভাবে শিখিস তাহলে তোদের মানে মেনসুরেশনের 2D তে কোনো প্রবলেম হবে না, সব বুঝে গেছিস। শুভম, আবার প্র্যাকটিসটা শুরু করতে হবে ভাই গ্রুপে। প্র্যাকটিস তোদের অনেক দিন বাদ হয়ে আছে, ওইভাবে করলে হবে না। অ্যারিথমেটিক না হলে ভুলে যাবি। ওদিকে অ্যাডভান্স যেমন হচ্ছে হোক, অ্যারিথমেটিক আবার জোরদার প্র্যাকটিস শুরু করতে হবে, কোশ্চেন সলভ করতে হবে, মক দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, এবার সাম ইউজফুল রেজাল্ট, এগুলো পড়। প্রথমটা পড় কেউ। রাজেশ, পড় প্রথমটা। In a triangle ABC, if the bisectors of cone B and cone C meet at O, আচ্ছা, then তার মানে cone B is equal to 90 একটা degree. কথা আমি বলছি,
এই ত্রিভুজটা এবিসি, হ্যাঁ তাহলে বিসি এর বাইসেক্টর যেখানে মিট করবে সেই জায়গাটা কি হবে? ও ও, বিওসি 90 ডিগ্রি। ঠিক আছে। 90 ডিগ্রি কেন? আচ্ছা, বিওসি সমান 90 ডিগ্রি, না না না, ও বিন্দুতে মিট করলো তো। এবার বি আর সি এর সমদ্বিখণ্ডক যে জায়গাটায় মিট করে সেটাকে কি বলে? ইন সেন্টার। ইন সেন্টার। তাহলে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা বৃত্ত আঁকলে এরকম ভাবে বৃত্ত হবে একটা, সে ঠিক আছে। বিএসসি এর ভ্যালু কত হবে বল? 90 ডিগ্রি বলাই তো আছে। এই, ও সরি, 90 ডিগ্রি হাফ প্লাস হাফ। ও এর। বিওসি কি হয়? 90 প্লাস এই সামনেরটার হাফ, হুম, তাই না? হ্যাঁ হ্যাঁ। এরকম যদি বলতো এওসি সমান কত, 90 ডিগ্রি প্লাস বি/2 হতো। বোঝা গেল? यस, समझ गया। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুভম 2 নম্বরটা পড়। In a triangle ABC, if sides AB and AC are produced to D and E respectively, and the bisectors of cone DBC and cone ECB intersect at O, হুম, বল। হ্যাঁ, then তাই তো, আর তো কিছু নাই। তাহলে তোদেরকে এখানে একটা জিনিস বলছে যে এই একটা ত্রিভুজ আছে আমার এবিসি, সরি এ বি সি। এবার বলছে এ বি আর এসি কে আমরা প্রডিউস করছি, মানে বাড়াচ্ছি। এই বাড়ালাম, এই বাড়ালাম, এতে কোথায় ডি বিন্দুতে আর ই বিন্দুতে বাড়ালাম। এবার বলছে যে বাইসেক্টরস অফ ডিবিসি, মানে এই যে ডিবিসি কোণের বাইসেক্টর আর ইসিবি এই কোণের বাইসেক্টর, এরা যদি একটা বিন্দুতে মিট করে, ও বিন্দুতে মিট করে, তাহলে এইটার ভ্যালু কত হবে? এই তো। হ্যাঁ, কিভাবে বের করবি বল, মাথা কাটা। দাঁড়াও। সবাই চেষ্টা কর, এটাকে বের করতে হবে। এখানে কিছু কিছু জিনিস আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এখানে তোর আমরা এতে কোশ্চেন আনসারে যাওয়ার আগে আমাদের অনেক কিছু জিনিস মাথায় রাখতে হবে, তো সেইগুলোই করার চেষ্টা করছি। এটাকে বের করার চেষ্টা কর। 2 মিনিট সময় দাও, এমন ভাবে ভাবি। হ্যাঁ, সে ভাব, খুব ভালোভাবে কর, কিন্তু এই চ্যাপ্টার গুলো মানে এগুলো খুব ভীষণই ইম্পর্টেন্ট। মৃত্তিকা করছিস, তুই আছিস? আছি আছি। কই, রিয়া রিকোয়েস্ট পাঠায়নি তো। তোরা একটা চেষ্টা কর, একটা ফোন করছে একজন, আমি একটু ফোনটা ধরছি। কত দিবা?
হ্যালো, বলো। হচ্ছে? না। আচ্ছা দেখ, এই কোণটা সমান কত? এই কোণটা সমান এ প্লাস সি। হুম। কোণ ডিবিসি সমান এ প্লাস সি। কোণ ইস, আচ্ছা তাহলে এইটুকু সমান কত? এর অর্ধেক। বোঝা গেল? হ্যাঁ। আরে দেখ, ডিবিসি সমান তো দেখ এই এস বিসি ত্রিভুজের এটা বহিস্থ কোণ, তাহলে ডিবিসি সমান হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এ প্লাস সি সমান ডিবিসি। বোঝা গেল তো? হ্যাঁ, এটা ঠিক আছে। আর এই যে ওবিসি, এটা যদি সমদ্বিখণ্ডক হয়, এই ওবিটা যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে ওবিসি কি ডিবিসি এর অর্ধেক। তাহলে অ্যাঙ্গেল ওবিসি সমান হবে না এ বাই টু প্লাস সি বাই টু। ইন্ডিভিজুয়ালি দুই ভাগে ভাগ করছো কেন? এ প্লাস সি কে 2 দিয়ে ভাগ, একই ব্যাপার যদিও। ঠিক আছে, একই ঠিক তো আছে। ব্যাপার, ঠিক আছে। ঠিক। হ্যাঁ। আবার বিসিই, বিসিই বল বা ইসিবি সমান এই টোটাল কোণটা সমান কত? বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান এ প্লাস বি। হ্যাঁ। তাহলে অ্যাঙ্গেল ও সিবি সমান হবে না এ বাই টু প্লাস বি বাই টু। হুম। বোঝা গেল? গেল দাদা, গেল। এবার এই ওবিসি ত্রিভুজটার এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটির যোগফল কত? 180 ডিগ্রি। ইয়েস। তাহলে বি ও সি সমান হচ্ছে 180 মাইনাস কোণ ও বি সি মাইনাস কোণ ও সি বি। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এটা সমান হচ্ছে 180 মাইনাস ওবিসি মানে হচ্ছে এ বাই টু প্লাস সি বাই টু, আর ওসিবি মানে হচ্ছে এ বাই টু প্লাস বি বাই টু। বোঝা গেল? হুম। দেখ, আমি লিখি লিখি করছি সেজন্য একটু হয়তো বেশি বড় হচ্ছে, তেমন কিছু না। তুই যদি মাইনাসটাকে কমন নিয়ে নিস, এ বাই টু প্লাস সি বাই টু প্লাস এ বাই টু প্লাস বি বাই টু। আচ্ছা, এ বাই টু বি বাই টু আর সি বাই টু তিনটি জিনিস মিলে কত হয়? 90 ডিগ্রি হয় না? এ ইয়েস। প্লাস বি প্লাস সি বাই টু। তাহলে এটাকে লিখতে পারি 180 মাইনাস 90 প্লাস এ বাই টু। তার মানে 180 মাইনাস 90 মাইনাস এ বাই টু, তাহলে হচ্ছে 90 মাইনাস এ বাই টু। বোঝা গেল? আমি লিখে রেখে করলাম বলে একটু বড় হলো, কিন্তু তোরা যদি নিজের মাথায় ভাবিস তো এত মানে ডিফিকাল্ট কিছু না। এই জিনিসটা মানে হচ্ছে এ বাই টু প্লাস মানে এ প্লাস সি বাই টু, আর এটা মানে হচ্ছে এ প্লাস বি বাই টু। আচ্ছা, তাহলে এই দুটোকে যদি যোগ করি, তাহলে কি হবে? এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু প্লাস এ বাই টু, মানে এটা হচ্ছে 90। তাহলে 90 প্লাস এ বাই টু হচ্ছে কার? এইটার আর এইটার যোগফল। তাহলে এইটা মানে কি 180 মাইনাস এইটা, তাহলে হচ্ছে 90 মাইনাস এ বাই টু। বোঝা গেল? হ্যাঁ দাদা, হ্যাঁ, বোঝা গেল। এই দিশিতা বুঝতে পারলি? দিশিতার মৃত্তিকা। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তাহলে এইটা একটা প্রপার্টি। দেখ, এই প্রপার্টিগুলো একটু মাথায় রাখতে হবে। তোরা যদি একদম মুখস্থ নাও রাখতে পারিস কোনো অসুবিধা নেই, কিন্তু প্রসেসটাকে মাথায় রাখতে হবে, তাই না? পরীক্ষায় যদি আসে করতে পারিস। এমন কিছু কঠিন এটা না, শুধু একটু মানে তোদেরকে স্টেপগুলোকে মাথায় রাখতে হবে যে কোনটার পর কোনটা হচ্ছে। এই এক মানে দেখ, এই জিনিসগুলো করানোর একটাই উদ্দেশ্য, মানে তোরা যখন এইসব জিনিসগুলো নিজেরা সলভ করবি না, তোদের মাথার ভিতরে এইসব ফর্মুলা, যেমন এখানটায় যে ফর্মুলাটা কাজে লাগছে যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণগুলো যোগফলের সমান, এইসবগুলো সবসময় মাথায় যখন কাজ করতে থাকবে, তো যখন এই ধরনের কোশ্চেন আসবে, এই কোশ্চেনটা না আসুক, অন্যান্য যেই কোশ্চেনে আসুক,
ও সঙ্গে সঙ্গে তোদের মাথায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা পড়, দিশিতা পড়। In a triangle ABC, if AD is the angle bisector of cone BAC and AE লম্ব BC, then cone DAC সমান half into cone ABC minus cone ACB. তাহলে আমাদের কাছে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটার নাম হচ্ছে ABC। আচ্ছা, AD is the angle bisector of BAC। তাহলে BAC যে কোণটা তার একটা অ্যাঙ্গেল বাইসেক্টর বা সমদ্বিখণ্ড, কোণের সমদ্বিখণ্ড হচ্ছে AD। আর AE লম্ব BC, মানে এ বিন্দু থেকে BCর উপর একটা লম্ব টানা হলো, সেটার নাম হচ্ছে AE। বোঝা গেল? এটা লম্ব, আমি লম্ব আঁকতে পারলাম না, তবু ধর এটা লম্ব। তাহলে দুখানা আমরা রেখা পেলাম, একটা হচ্ছে এডিটা হচ্ছে বিএসি কোণের সমদ্বিখণ্ড, আর এইটা হচ্ছে লম্ব বিসি এর উপর এ বিন্দু থেকে লম্ব। তাহলে এদের মাঝখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটার ভ্যালু কত হয়, এটা একদম পিওর মুখস্থ রাখবি। এটা দিয়ে অনেক সময় কোশ্চেন আসে, ডাইরেক্ট কোশ্চেন আসে। অ্যাঙ্গেল ডিএই বা এই মাঝের কোণটা সমান হবে হাফ অফ এবিসি মাইনাস এসিবি, মানে এই কোণটার আর এই কোণটার যে ডিফারেন্স, এবিসি আর এসিবি এর যে ডিফারেন্স, তার হাফ হচ্ছে এই কোণটা। তাহলে ডিএই সমান হচ্ছে হাফ অফ কোণ বি মাইনাস কোণ সি। বুঝতে আর পারলি? তুমি আমাকে, আমি ব্ল্যাঙ্কেট গায়ে যেমন বিরক্তই লাগে, বুঝতে আমাকে পারলি? দুটো blanket আর দুটো দিও না। হ্যাঁ দা, হ্যাঁ এটা হ্যাঁ বন্ধ করে দে। বুঝতে পারলি সবাই? হ্যাঁ আচ্ছা, এইসব প্রপার্টি গুলো একটু যতটা পারবি মাথায় রাখার চেষ্টা করতে হবে, কারণ দেখ এইগুলোতে যে কোশ্চেন গুলো আসবে সেগুলো ধরে রাখ কঠিন কোশ্চেন। যখনই মানে ডাইরেক্ট প্রপার্টির কোশ্চেন পাবি, মানে ডাইরেক্ট অ্যান্সারে চলে গেলে কি হবে, তোদের সময় অনেক বাঁচবে। আচ্ছা, আর একটা এখানটায় আমাদের আর একটা প্রপার্টি আছে, ইন এ ট্রায়াঙ্গেল এবিসি। তার মানে একটা ট্রায়াঙ্গেল আঁকি আমি এবিসি, এ বি সি। বিসি ইজ প্রডিউস টু ডি, মানে বিসি কে ডি পর্যন্ত বাড়ানো হলো। AE ইজ অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ, মানে এইটা হচ্ছে এর একটা অ্যাঙ্গেল বাইসেক্টর। আর অ্যাঙ্গেল বাইসেক্টর অফ এ, দেন মানে এ, তাহলে কি হবে, আচ্ছা এখানে ছবি আঁকা আছে, আচ্ছা ছবিটা আমি তো আবার উপরে আঁকলাম, দেখ এই এখানটাই দেখ, আচ্ছা এখানে আমি ওখানে আঁকছি। এ বি সি, বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এইটা হচ্ছে এ এর এ কোণটার সমদ্বিখণ্ডক, এখানতে নাম দিয়েছে এই ই আর সি কে যুক্ত করেছে। এবার বলছে যদি এইরকম হয় তাহলে এবিসি প্লাস এসিডি, তাহলে এবিসি প্লাস এসিডি, এবিসি প্লাস এসিডি এটা সমান হবে 2 ইন্টু এইসি। এটা একটা প্রপার্টি, কিভাবে আসছে আমি জানিনি, মানে আমি মুখস্থ করে রেখেছিলাম, তোরা মুখস্থ করবি। যদি এরকম হয় একটা ত্রিভুজের ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং এইটা হচ্ছে এ কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই যে এইসি কোণ নতুন তৈরি হলো, এর ডবল হবে এই কোণটা প্লাস এই কোণটা, এবিসি প্লাস এসিডি সমান হচ্ছে 2 ইন্টু এইসি। বোঝা গেল? আচ্ছা, বোঝার কিছু নেই, মুখস্থ করবি। তাহলে দাদা তুমি জিজ্ঞাসা করছো কেন?
মুখস্থ করার মতন বুঝতে পারলে কিনা তাই বলছি। এখানে যা একদম যা পুরো পড়াবো জল। এরপরে সব মুখস্থ করার মাল, ঠিক আছে? তো সেই রকম ভাবে রেডি হও। এইটা তো পুরো মাথার উপর দিয়ে গেল। কিছু মাথার উপর দিয়ে যাওয়ার নাই, 2-4 বার যখন করবি মাথার ভিতরে ঢুকে যাবে। এই এত দাদা ও ঠিকঠাকই জগৎ, ছিল। দাদা ও এই জগতে নেই, ওই জন্য মাথার উপর দিয়ে গেল, বাদ দাও। সেই তারপর বলছে কি দেখ কি 5 নম্বরটাই দ্বারা তোর ঝামেলা পরে করবি। 5 নম্বরটা হচ্ছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি তোদের মিলন দাদা তো চাকরি হয়ে যেতে পারে রে। দাদা যা যেতে পিকনিক পারে করা না বলো, হয়ে যাবে তাই হ্যাঁ বলো। হয়ে গেছে প্রায়, একদম। শুধু মেডিকেলটা হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে ওর যদি রেলে হয়ে গেল, তারপরে তো তোদের সবই অনলাইন পড়ানো, তখন আর ফিজ লাগবে না, এমনি পড়বি। কিন্তু ও যে কজন পড়বি মানে সিরিয়াসলি পড়বি, ও তো অনলাইন পড়াবে, ওরও তখন ট্রেনিং ফ্রেনিং চলবে। তো ওর ভিতরেই যতটা ও সময় বের করে করে দেখিয়ে দিবে, ঠিক আছে? যে 10-12 জন থাকবে, একটু পড়িস, লেগে থাকিস, দেখবি চাকরি পেয়ে যাবি। মিলন অনেকদিন থেকে খাটছে, যাই হোক শেষ পর্যন্ত ভালোই হলো। এবার ট্রেন গাড়ি চালাবে, দেখা হবে ট্রেনে। দেখ এটাই বলছে যে in a triangle ABC if side BC is produced to D, মানে BC কে আমরা D পর্যন্ত যদি টানি, the bisectors of ABC, মানে AB এর ABC এই অ্যাঙ্গেলের বাইসেক্টর এই B টা, আর ACD এই কোণটার বাইসেক্টর হচ্ছে EC বা C এটা, এরা E বিন্দুতে মিলিত হলো। তাহলে কি হবে, এই BEC কোণটা, অ্যাঙ্গেল বিইসি সমান হবে হাফ অফ বিএসি, মানে বিএসি এর অর্ধেক হবে। তাহলে কি, একটা ত্রিভুজ আমার আছে, এই একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা ধর এ বি সি বললাম, এই বি কোণের সমদ্বিখণ্ডকটা আনলাম, আর এইখানটায় বিসিটাকে একটু বাড়ালাম, যে বাইরে যে কোণটা তৈরি হলো এর সমদ্বিখণ্ডকটা আনলাম। এই সমদ্বিখণ্ডক দুটো যেখানে মিট করলো, এখানে যে কোণটা তৈরি করলো, এই কোণটা কি হবে, এতে যে কোণ আছে তার অর্ধেক। বোঝা গেল? হ্যাঁ। না, বুঝতে পারলি না? মুখস্থ করতে হবে তো। দাদা পেরেছি বুঝতে, হ্যাঁ ওই দেখ, ইগনোর। এরপর তো আবার 20 বুঝতে মাল পারিনি, আছে, মুখস্থ করিনি। ঠিক আছে? এইটা থেকে আহ, আমি একবারই দেখেছিলাম এটা থেকে কোশ্চেন আসতে, কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? বলছে ইন অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই ধর একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ বি সি। এবার AD is the perpendicular dropped on opposite side of A, মানে এ বিন্দু থেকে তার অপোজিট সাইডে যে বাহু আছে তার উপরে একটা লম্ব টানা হলো AD। যদি লম্ব টানা হয় তাহলে AC স্কয়ার সমান হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 ইন্টু BD ইন্টু CD, BD ইন্টু BC, BD ইন্টু টোটালটা BC। মানে পুরোপুরি মুখস্থ করতে হবে, কিভাবে করবি তোরা ভাব। এই AC স্কয়ার সমান হবে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। দেখ AC স্কয়ার মানে কি, মাঝামাঝি দৈর্ঘ্য ছিল, তাহলে এটা স্কয়ার সমান এই ছোটটা স্কয়ার প্লাস বড়টা স্কয়ার, মানে কি আমরা তো বড় বেশি লিখে ফেললাম। এটা যদি হয় ধর 7, এটা হয়তো হবে 8, এটা হবে 10, কারণ এটা তো সব থেকে বড়। তাহলে এই 8 স্কয়ার সমান লিখলাম 7 স্কয়ার প্লাস 10 স্কয়ার, মানে অলরেডি বেশি লিখে ফেললাম, তার মানে কি মাইনাস করতে হবে। কি মাইনাস করব, 2 ইন্টু এই কোণা থেকে ধর বিডি ইন্টু বিসি, ঠিক আছে? এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে,
সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আয়। এই বুঝতে পারছিস তো, মানে মুখস্থ করার মতো। बच्चे का जान लो का क्या। যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, ধর এ বি সি, বিসি বাহুর উপর তার এখান থেকে লম্ব টানা যায় না, কারণ এ তো একদম সেই প্যাঁচা, মানে কি বলবো, একটা কোণ করে আছে। তাহলে বিসি বাহুর উপর লম্ব টানতে গেলে কি করতে হবে, বিসি বাহুকে বর্ধিত করতে হবে, দিয়ে একটা লম্ব টানলাম এইখানটায় ডি বিন্দুতে। তাহলে এইখানটাতেও এসি স্কোয়ার সমান হবে আগের মতো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখানে সব থেকে বড়টা স্কোয়ার সমান ছোটটা স্কোয়ার প্লাস মিডিয়ামটা স্কোয়ার, মানে এখনো আমার কিছু অ্যাড করতে হবে। কি অ্যাড করব, প্লাস 2 2 এই পয়েন্ট থেকে into আবার DB বিডি ইন্টু বিসি। B- বোঝা গেল? BC না DC? বিডি ইন্টু বিসি তো মনে হয়, দেখিস তো একটু ফর্মুলাটা কি আছে, পরের পেজে আছে হয়তো, এখানে হ্যাঁ, বিডি ইন্টু বিসি। এটা বিডি ইন্টু দেখি বিসি। ঠিক আছে, ঠিক আছে। এবার ওকে। এতক্ষণ যেগুলো গেল, এগুলো থেকে কোশ্চেন আসে কিন্তু খুব কম আসে। এরপরে যেটা পড়বো এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। তাহলে ওইটাই বললো। তবে সবগুলো মুখস্থ করতে হবে কিন্তু, তোরা একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করিস। ধর এরপরে মিলনও অনলাইনে ক্লাস নেবে, তখন তো মানে নিজেরা যদি না করিস তাহলে কিন্তু সম্ভব না। এবার আমি হয়তো বাড়ি গেলাম তখন পড়ালাম, বা মিলন বাড়ি গেল তখন পড়ালো, ওইটুকু, বাকিটা অনলাইনেই দেখাবো দুজন। একটু রেগুলারলি প্র্যাকটিস করিস, নিজেরাই সব করতে পারবি। অঙ্ক সিলেবাস ছাড়া হয়ে গেলে আমি তোদেরকে প্র্যাকটিস করে নিব, কিন্তু বাকিটা তোদের দায়িত্ব। কি বলছে, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে প্রথম শর্ত হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বি ইজ 90 ডিগ্রি, ঠিক আছে। এসি ইজ হাইপোটেনাস, ঠিক আছে, মানে অতিভুজ। দ্য পারপেন্ডিকুলার বিডি ড্রপড অন হাইপোটেনাস এসি, মানে অতিভুজের উপর একটা লম্ব টানা হলো। কি লম্ব টানলাম, বিডি, একটা লম্ব টানলাম। দেন যদি বিডি লম্ব টানা হয়, তাহলে তোরা একটা ফর্মুলা মনে রাখবি। প্রথমে একটা ফর্মুলা মনে রাখবি, কি, 1 বাই বিডিএ স্কোয়ার সমান 1 বাই এবি স্কোয়ার প্লাস 1 বাই বিসি স্কোয়ার। 1 বাই বিডিএ স্কোয়ার সমান 1 বাই এবি স্কোয়ার প্লাস 1 বাই বিসি স্কোয়ার। বুঝা গেল? বল। হুম, ঠিক আছে, সবাই বল। না একবার বলো। কিচ্ছু না, মুখস্থ করতে হবে। মুখস্থ শুনে লাভ নেই বেশি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা 90 ডিগ্রি। বি বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব টানলাম যার নাম বিডি, তাহলে এটাও 90 ডিগ্রি টানলাম। তাহলে 1 বাই বিডি স্কোয়ার সমান হবে 1 বাই এবি স্কোয়ার প্লাস 1 বাই বিসি স্কোয়ার। এটা একটা ফর্মুলা। বোঝা গেল? হ্যাঁ, এবার বোঝা এই যায়নি ফর্মুলাটাকে এক ধাপ যদি এগিয়ে লিখি, 1 বাই বিডি স্কোয়ার সমান লসাগু কি হবে, এবি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার। তাহলে উপরে হবে দেখ বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার না? হুম হুম এই তো, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার না? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হ্যাঁ সমান হ্যাঁ অতিভুজ স্কোয়ার। হ্যাঁ দাদা হ্যাঁ। তাহলে এটা হচ্ছে এবি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার। এটা কার ভ্যালু, 1 বাই বিডি স্কোয়ার। তাহলে বিডি সমান, সবার স্কোয়ার উঠে যাবে, রুট হয়ে যাবে, এদিকটা রুট হয়ে গেলে সবার স্কোয়ার উঠে যাবে। তাহলে আচ্ছা, বা বিডি স্কোয়ার সমান উল্টো ভাবে লিখ, এবি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে বিডি সমান হবে, সবার স্কোয়ার গুলো উঠে যাবে রুট হয়ে গেলে, বি এবি ইন্টু বিসি বাই ইন্টু এসি। বিসি বাই এসি। বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ, তো বুঝতে পেরেছি।
তাহলে বিডি সমান হবে এবি ইন্টু বিসি বাই এসি। তাহলে এটা একটা ফর্মুলা আসছে কোথা থেকে, এখান থেকে। সেজন্য আমি তোদেরকে বলছি তোরা এই বেস ফর্মুলাটা মনে রাখ, 1/BD স্কোয়ার সমান 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। বল। বললাম। না কারো কোনো অসুবিধা থাকলে বল। আমাদের কোনো সমস্যা নেই। বৈশাখ। তাহলে আমরা শিখলাম এই ফর্মুলাটা, এখানে একটু দাদা লিখতে এখানটায় হালকা হয়ে আছে, এটা মানে হচ্ছে এবি ইন্টু বিসি বাই এসি। এটা কার ভ্যালু, বিডি এর ভ্যালু, প্রথমটা হলো। আচ্ছা সেকেন্ডটা হচ্ছে, হ্যালো হ্যাঁ দাদা বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ। শুনতে পাচ্ছি। আচ্ছা সেকেন্ড ফর্মুলা, সেকেন্ড ফর্মুলা হচ্ছে এই এডি সমান এবি স্কোয়ার বাই এসি, বা এইরকম ভাবে মনে রাখ। দেখ আমি শুধু মনে রাখার টেকনিক শেখাতে পারি। এই এবি স্কোয়ার সমান হবে এডি ইন্টু টোটালটা, এবি স্কোয়ার সমান হবে এডি ইন্টু এসি। একইভাবে বিসি স্কোয়ার সমান হবে, বিসি স্কোয়ার সমান হবে সিডি ইন্টু টোটালটা। সিডি ইন্টু সিএ, তাই তো? হ্যাঁ সিডি ইন্টু সিএ। তোরা এই যে মানে এইটা মনে রাখতে হবে না, এইটুকু মনে রাখতে, এখানটায় লেখা আছে। দেখ এবি স্কোয়ার মানে কি, এইটা তো এবি স্কোয়ার মানে হবে এই এ পয়েন্টে যা এডি ইন্টু টোটালটা, আবার বিসি স্কোয়ার মানে সি পয়েন্টে আয় সিডি ইন্টু টোটালটা। তাহলে এবি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু এসি, বিসি স্কোয়ার সমান হচ্ছে সিডি ইন্টু সিএ বা এসি। বোঝা গেল? হুম, বল। ঠিক আছে দাদা, একবার দেখলে ঠিক হয়ে যাবে পরে আর রেকর্ডিং। একটা ফর্মুলা হচ্ছে বিডি সমান এডি ইন্টু সিডি, বিডি সমান এডি ইন্টু সিডি। বোঝা গেল? তাহলে এইখানে এই কটা ফর্মুলা তোদেরকে একদম মুখস্থ রাখতে হবে। কি ফর্মুলাগুলো কখন আসছে, একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের যে পয়েন্টে সমকোণ আছে সেখান থেকে অতিভুজের উপর একটা লম্ব টানলাম, কোন বিন্দুতে, ডি বিন্দুতে। তাহলে ফর্মুলাগুলো যেগুলো আসবে 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার সমান হচ্ছে 1/BD স্কোয়ার, 1/BD স্কোয়ার সমান 1/AB স্কোয়ার প্লাস 1/BC স্কোয়ার। প্রথম শর্ত বা প্রথম সূত্র। এইটাকেই একটু যদি সলভ করিস তাহলে বিডি সমান হবে এবি ইন্টু বিসি, এবি ইন্টু বিসি মানে এবি ইন্টু বিসি বাই এসি টোটালটা। আচ্ছা এবার আর একটা সূত্র হচ্ছে এবি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু টোটালটা এসি, বিসি স্কোয়ার সমান হচ্ছে সিডি ইন্টু এসি। আর একটা ফর্মুলা হচ্ছে বিডি সমান এডি ইন্টু সিডি। ঠিক আছে? হ্যাঁ। এই ফর্মুলাগুলো কিন্তু সব একদম মাথায় গেঁথে নিতে হবে, না হলে হবে না। আচ্ছা তোদের বইয়ে হয়তো এইরকম ভাবে লেখানো নাই, আমি যেভাবে পড়তে বললাম সেই ফর্মুলাগুলো সেইভাবেই লিখবি। প্রথম ফর্মুলা হচ্ছে এইটা, সেকেন্ড ফর্মুলা এইটা, থার্ড ফর্মুলা এটা, ফোর্থ ফর্মুলা এটা, ফিফথ ফর্মুলা এটা, বা এখানটাও লেখা আছে। পাঁচখানা ফর্মুলা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আর হচ্ছে 5 নম্বর। আচ্ছা তারপরে দেখ এরিয়া অফ ট্রায়াঙ্গেল, বুঝতে অসুবিধা আছে? না দাদা।
তারপরে 10 নম্বরটা দেখ। ওদের হিরোস থিওরি দিয়ে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। 11 নম্বর। ঠিক আছে দাদা। দাদা কতক্ষণ পড়াবো আজকে? পড় না। 12 নম্বর। ওকে ওকে, 12 নম্বরটা দেখ সবাই। বললা তো এটা। হ্যাঁ। তারপরে 13 নম্বর। এটাও বলেছো। আচ্ছা, এই বাকিরা কইরে নাই নাকি? মৃত্তিকা শুনতে পাচ্ছিস? দিশিতা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না দাদা। 14 নম্বরটা পড়। কে পড়বি? এই রাজেশ পড়। ফর দ্য গিভেন পেরিমিটার, ও রাজেশ পর। For the given perimeter of a triangle, the area of equilateral triangle is maximum. For the given ইকুইল্যাটেরিয়াল না, area, ইকুইল্যাটারাল। equilateral, বলছে আচ্ছা আচ্ছা, যদি একই পরিসীমার ত্রিভুজ দেয় তাহলে ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজের এরিয়াটা সব থেকে বেশি হবে। মানে ধর তোকে বললো যে আমি তোমাকে 15 সেন্টিমিটার দিলাম, 15 সেন্টিমিটার তোমাকে আমি বাহু, ধর একটা তোকে পাটকাঠি দিল 15 সেন্টিমিটারের, দিয়ে তোকে বললো সব থেকে বেশি এরিয়ার ত্রিভুজ বানাও। এবার ধর শুভম বানালো, ধর শুভম ত্রিভুজ বানালো এরকম, দুখানা বাহু 7 সেন্টিমিটার 7 সেন্টিমিটার, একটা 1, এটা একটা ত্রিভুজ বানালাম। আচ্ছা, আমি ধর বানালাম 4 4 4 3 আর 8, আর ধর দিশিতা বানালো তিনটেই 5 5 5। আর 3 ধরনের ত্রিভুজের পরিসীমা 15 সেন্টিমিটার তো। হ্যাঁ এবার তুই হিসাব করে দেখবি, হেরোস থিওরেম লাগাবি, তুই হিসাব করে দেখবি সব থেকে এরিয়া বেশি হবে এর। তার মানে একই পরিসীমা যদি আমাকে ত্রিভুজ দেয় তাহলে একই পরিসীমার ভিতরে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের পরিসীমা সব এই এরিয়া সব থেকে বেশি হবে। বোঝা গেল? আচ্ছা হুম। তারপরেরটা পর। আচ্ছা পরের টু দাদা কি লেখা? ফর দ্য গিভেন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল দ্য পেরিমিটার অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ মিনিমাম। হ্যাঁ, ঠিক তার উল্টো, আগেরটার ম্যাক্সিমাম। উল্টো। মানে ও সরি। এরিয়া যদি তোকে সমান দিয়ে দেয়, বিভিন্ন এরিয়া, ধর ট্রায়াঙ্গেলের এরিয়া একটা তোকে বললো এত স্কোয়ার সেন্টিমিটার আমি তোমাকে এরিয়া দিলাম, তুমি বিভিন্ন ধরনের ত্রিভুজ বানাও, তাহলে যে ইকুইল্যাটারাল ত্রিভুজ হবে তার পরিসীমা সব থেকে কম হবে। ওইটা আগেরটার উল্টো জাস্ট। আচ্ছা। ঠিক আছে, 15টা পর। The ratio of areas of two triangles of equal heights is equal to the ratio of their corresponding bases. তাই হবে না? দেখ, দুটো ত্রিভুজের এরিয়া বলছে হাইট সমান, তাহলে এর এরিয়া হবে হাফ ইন্টু এর বেস কত এসি ইন্টু হাইট, এর এরিয়া হবে হাফ ইন্টু পিআর ইন্টু হাইট। তাহলে হাইট যদি সমান হয় তাহলে এদের যখন রেশিও করব হাফ হাফও কেটে যাবে, হাইট গুলাও কেটে যাবে, তাহলে বেসের এই রেশিওটা এদের এরিয়া রেশিও হবে না? হ্যাঁ 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 হুম। তাহলে দুখানা ত্রিভুজের যদি হাইট সমান হয় তাহলে এরিয়া রেশিও সবসময় কি হয়? তাদের বেসের রেশিও হয়। বুঝতে পারলে? আচ্ছা। তারপরে The ratio of areas of triangle is equal basis is equal to the ratio of their heights. একই জিনিস, দুখানা ত্রিভুজের যদি বেস সমান হয় তাহলে বেস বেস কেটে যাবে রেশিও করলে, হাইটের রেশিওটাই তাদের এরিয়া রেশিও হবে। Area ratio, হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। তারপরে 17 নম্বর। The ratio of the areas of two triangles is equal to the ratio of products of base and its corresponding height. বলছে দুখানা Ratio of ত্রিভুজের যদি বেস আর হাইট আলাদা হয় তাহলে তাদের এরিয়া রেশিও কি হবে? এর এরিয়া কি হবে?
এর বেস ইন্টু এর হাইট, এর এরিয়া হবে এর বেস ইন্টু এর হাইট। তাহলে দুটোর এরিয়ার যখন রেশিও করব, হাফ হাফ তো কেটে যাবে, তাহলে এর বেস আর রেশিওর গুণফল বা এর বেসি আর রেশিওর গুণফল, তাহলে এই দুজনের গুণফলের রেশিওটাই হবে এদের এরিয়া রেশিও। হ্যাঁ ঠিক আছে, 18 নম্বরটা পর শুভম। If the two triangles have the same base and lie between the same parallel line হুম। as shown in figure, then the area of two triangles will be equal. বলছে দুটো ট্রায়াঙ্গেল আছে, তাদের সেম বেস এবং তারা সেম প্যারালাল লাইনের ভিতরে আছে, মানে একটা প্যারালাল লাইনের ভিতরে আছে যাদের বেস সমান। আমি ধরে নিলাম এইটুকু বেস, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা এই ত্রিভুজটার এরিয়া হবে এই বেস ইন্টু হাইট। হাইট মানে কোনটুকু, এইটুকু তো, হ্যাঁ 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 এটা ধর বেস লিখলাম, তাহলে এর এরিয়া হবে হাফ ইন্টু এই বেস ইন্টু হাইট। আচ্ছা এই ত্রিভুজটার এরিয়াও কি হবে, হাফ ইন্টু বেস ইন্টু এই হাইট, তাই তো? হ্যাঁ এবার যদি এরা সমান্তরাল রেখার মধ্যে থাকে, সমান্তরাল রেখায় সমান্তরাল রেখার ভিতরে দূরত্ব কি দুই জায়গায় দুই রকম হবে না একই হবে? একই হবে। হ্যাঁ, তাহলে হাইটও এক বেসও এক, তাহলে এদের এরিয়া এক হবে না? ইকুয়াল হবে দুটোই, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলি? সেই জন্য কোনো যখন সমান্তরাল রেখার ভিতরে দুটো ত্রিভুজ আঁকা হয় যাদের বেস সমান, তখন তাদের এরিয়াও সমান হয়। কারণ কি, হাইট তো এমনিই সমান, কারণ ওরা একই সমান্তরাল রেখার ভিতরে আছে, বেসও সমান, তাহলে ওদের এরিয়া কি হয়, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো দুজনের ক্ষেত্রে তো একই জিনিস হবে। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। বললাম 19-এরটা দেখ, বলছে ইন এ ট্রায়াঙ্গেল AECD BF আর দ্য মিডিয়ানস, মানে তিনখানা মিডিয়ান আছে এই, এটা ভালোভাবে পড়বে, এই ফর্মুলাটা কাজে লাগে। তিনখানা মিডিয়ান আছে, একটা ত্রিভুজ আছে ABC, যার এখানে এই একটা মিডিয়ান, CD একটা মিডিয়ান, BF একটা মিডিয়ান। তো 3 ইন্টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার প্লাস AC স্কোয়ার, মানে 3 ইন্টু তিনখানা বাহুর স্কোয়ারের যোগফল সমান 4 ইন্টু এই মিডিয়ানগুলো স্কোয়ারের যোগফল। 3 ইন্টু বাহু স্কোয়ারের যোগফল সমান 4 ইন্টু মিডিয়ানগুলো স্কোয়ারের যোগফল। বুঝতে পারলি? এটা একটা প্রপার্টি। বুঝতে পারলি? হুম 20 নম্বরটা পর শুভম পর। The sum of any two sides of a triangle is always greater than the third side. মানে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর যোগফল সবসময় 3 নম্বর বাহুর থেকে বড় হবে, জানতি সেটা? হ্যাঁ তাহলে তো মিটেই গেল। ঠিক আছে, না হলে ত্রিভুজই ফর্ম হবে না। সব সময় দুটো বাহুর যোগফল 3 নম্বর বাহুর নাহলে থেকে বড় মিলবেই তো হবে। না। যে কোনো দুটো বাহু নিয়ে নেবে, ওই দুটোর যোগফল আর একটা যে বাহু পড়ে থাকবে তার থেকে বেশি হবে। 21-এরটা দরকার নাই। আচ্ছা এবার কোশ্চেন তাও- হ্যাঁ প্রথম কোশ্চেন পর। If any two sides of a triangle are produced beyond its base and the key exterior angle thus obtained are bisects, হুম, then these bisectors will include. মানে ওই বাইসেক্টর গুলো যে জায়গাটায় মিট করবে সেই হ্যাঁ পয়েন্টে যে কোণ তৈরি করবে সেই কোণটার ভ্যালু কত, পারবে নি? ছবি আঁকতে হবে তো। আরে ওই যে ওই ওই এটা, এই যে একটা ত্রিভুজ, বলছে দুখানা হ্যাঁ সাইডকে যদি আমরা বেসের নিচে মানে বেসের পরেও আরো বাড়াই, যে এক্সটেরিয়র কোণগুলো তৈরি হলো এদের যে বাইসেক্টর গুলো হবে, বাইসেক্টর গুলো যে যে কোণটাকে ও ইনক্লুড করবে বা যে কোণটাকে তৈরি করবে, এটা কত হবে, 90 মাইনাস a/2। a/2। বুঝা গেল? এটা করবি, সলভ করবি। 2 নম্বরটা বল। If
I তো ওটা নাকি? হুম If I is the in-center of triangle ABC and cone A equal to 60 degree, then the value of BIC is কি হবে আঁকি বলো? নাকি? আঁকি দাঁড়াও একটু। রাখতে হবে, এতবার বললাম। ABC দাঁড়াও না একটু। 120 হবে দাদা? 120 ডবল হবে, ডবল ঠিক। রাইট। কি? ডবল হয় না, ডবল হয় সার্কম সেন্টারের ক্ষেত্রে, ইন সেন্টার ক্ষেত্রে হয় 90 প্লাস a/2। আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 দেখতে হবে নম্বরটা ব্যাপারটা। In an obtuse angle triangle ABC, cone A is the obtuse angle and O is the orthocenter. If BOC equal to 54 degree, then the BAC. পারবি? একটু চেষ্টা করি। কর, সবাই ষোলো করে কোণ, দেওয়া। তাই তো? 180 orthocenter - 54 মানে 126। হুম 126 হবে। বাহ, ঠিক আছে। হ্যাঁ তাহলে শোন, আমি আর করাচ্ছি না আজকে, তোরা পরের দিন এই চ্যাপ্টারের সব ফর্মুলাগুলো মনে করে আসিস, মানে সব ফর্মুলাগুলো যেন মুখস্থ থাকে। তোরা বা পরে যারা ভিডিও দেখবি সবাইকে বলছি, এই ফর্মুলাগুলো না হলে আমি চ্যাপ্টার করাতে পারবো না। প্রত্যেকটা ফর্মুলা আমার মুখস্থ হওয়া চাই। 2-3 বার প্র্যাকটিস করবি, দেখবি অটোমেটিক্যালি মাথায় আসবে। বাট এরকম হতে পারে কোশ্চেন করতে গিয়ে তোর মাথায় আসলো না, দেখলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু পড়ে আয়, 2-3 বার পড়ে আয়, তারপর আমি প্র্যাকটিস করাচ্ছি, কোনো অসুবিধা হবে না। এবং যাদের হয়ে যাবে তারা চেষ্টা করিস লেভেল 1-এর অঙ্কগুলো অন্তত একটু সলভ করার, তারপরে যা হবে না আমি আছি, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে এখানে এটি করলাম, আবার দেখি রবিবার পড়াবো, হ্যাঁ? আর যদি কোনো কারণে না পড়াতে পারে আমি রবিবার বলে দেবো, আচ্ছা ঠিক আছে? চেষ্টা করিস রবিবারের আগে সব রেডি করার, আমি রবিবার ধর পড়াবো, সেই রকম ভাবে পড়িস। ঠিক রাখলাম, হ্যাঁ? আছে। আচ্ছা।